আর এখন এই বাচ্চাগুলোকে যে আমরা এখানে রাখবো তার কোনো স্কোপ আমরা এখানে পাচ্ছি না। মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে দেখেন। এই যে শিয়ালের বাচ্চা, এখানে 4টা বাচ্চা ছিল, একটা বাচ্চা আরেকজন নিয়ে গেছে, ঠিক আছে। শিয়ালের বাচ্চা এই যে এই গর্তে ছিল, এখান থেকে আমার এলাকার কিছু মানুষ এখান থেকে কোদাল দিয়ে খুঁড়ে শিয়ালের বাচ্চাগুলো বের করে নিয়ে গেছিলো, ঠিক আছে। তো পরবর্তীতে এটা আমাদের নজরে আসে। তো আমার এই ছোটো ভাই আমাকে খবর দেয় যে ভাই শিয়ালের বাচ্চাগুলোকে সবাই বের করে মারতেছে। পরবর্তীতে আমি এখানে চলে আসলাম, আসার পর দেখি এই অবস্থা। পরে যদিও তাদের কাছ থেকে বাচ্চাগুলো নিয়েছি, পরবর্তীতে এখানে এসে দেখি গর্তে এসে দেখি গর্তগুলো খুঁড়ে খুঁড়ে শিয়ালের বাচ্চাগুলোকে বের করছে। আসলে কি এই কাজটা ঠিক করছে আপনারা একটু কমেন্টে বলে যাবেন। আর এখন এই বাচ্চাগুলোকে যে আমরা এখানে রাখবো তার কোনো স্কোপ আমরা এখানে পাচ্ছি না। মানুষ যেমন আল্লাহর সৃষ্টি, তেমনি পশু পাখিও আল্লাহর সৃষ্টি। তাই অকারণে কোনো প্রাণীকে কষ্ট দেয়া বা হত্যা করা বড় পাপ। প্রাণীদের প্রতি দয়া দেখানো মানুষের মানবতা ও ভালো চরিত্রের পরিচয় দেয়। আজকে বৃষ্টির কারণে এই শিয়ালের বাচ্চাগুলো কে জানে বাইরে বের করছিল। পরবর্তীতে আমরা এসে দেখলাম, দেখার পর এগুলোকে আমরা ভাবছি যে এগুলোকে মারবো না, যেহেতু প্রাণী হত্যা মহাপাপ। তাই আমরা তাদের কাছ থেকে এইগুলোকে নিলাম, নিয়ে এখন এর যে শিয়ালের যে গর্ত আছে সেই গর্তের মধ্যে নিয়ে গিয়ে রাখবো। যে মানুষ প্রাণীর প্রতি দয়া করে সে মানুষের প্রতিও দয়া করতে পারে। প্রাণী হত্যা করলে প্রাকৃতির ভারসাম্য নষ্ট হয়। প্রতিটি প্রাণী পরিবেশ ও প্রকৃতির জন্য গুরুত্বপূর্ণ। ইসলামে বলা হয়েছে প্রাণীর প্রতি দয়া করলে আল্লাহ খুশি হন, অকারণে প্রাণী হত্যা করলে আল্লাহ অসন্তুষ্ট হন। প্রাণীদেরও জীবন আছে, তারা কষ্ট পায় এবং বাঁচতে চায়, তাই তাদের প্রতি সহানুভূতি দেখানো আমাদের দায়িত্ব। অকারণে প্রাণী হত্যা করা শুধু পাপ নয়, এটি মানবতার বিরুদ্ধে যায়। তাই আমাদের উচিত সব প্রাণীর প্রতি দয়া, সহানুভূতি ও ভালোবাসা দেখানো। এই শোনো, সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলি, প্রাণী হত্যা কি মহাপাপ, ঠিক আছে। আমরা যদি কোথাও এরকম কিছু দেখি যে কেউ কোনো প্রাণীকে হত্যা করতেছে, সে কুকুর হোক, বেড়াল হোক, শেয়াল হোক, যেটাই হোক, ঠিক আছে, এটাও এই শেয়ালটা কিন্তু আমাদের একটা কি পরিবেশের অংশ, ঠিক আছে। এটাও আমাদের একটা পরিবেশের অংশ। যদি আমরা এটার আমরা যদি ক্ষতি করি সেই ক্ষতিটা আমাদেরই হবে, ঠিক আছে। তাই আমরা এমন কোনো কাজ করব না যেটা আমাদের সমাজের ক্ষতি হয়, ঠিক আছে, আমাদের পরিবেশের ক্ষতি হয়, ঠিক আছে। এই যে এইগুলো যে যারা এই কাজটা করছে অবশ্যই ভালো কাজ করে নাই, ঠিক আছে। তাই আমরা কি করব, সবসময় ভালো কাজ করার চেষ্টা করব, মানুষকে ভালো কাজ করতে উৎসাহিত দেবো। যদি কেউ আমরা দেখি কোথাও যে কেউ খারাপ কাজ করতেছে সেটার কি করব, হ্যাঁ, প্রতিবাদ করব, ঠিক আছে। আচ্ছা, যেহেতু এখন এটা এখানে এই গর্তটা খুঁড়ে ফেলছে, এখানে আর রাখার কোনো অপশন নাই, তাহলে পাশাপাশি আমরা এই জঙ্গল যেটা আছে এর পাশাপাশি আমরা কি গর্ত খুঁজবো। যদি দেখি যে একটা গর্ত পাওয়া যায় তাহলে আমরা এই শিয়াল বাচ্চাগুলোকে ওই গর্তে রেখে দেবো, ঠিক আছে। আচ্ছা, এগুলো হাতে নাও, সবাই হাতে নাও, এবং আমরা একটা গর্ত খুঁজবো। আমরা এই জঙ্গলে খুঁজতে খুঁজতে অবশেষে একটা গর্ত পাইছি।